আটা, ময়দা, সুজি, বেকিং পাউডার, বেকিং সোডার ঝামেলা ছাড়াই কিন্তু এই ফ্রুট কেকের রেসিপিটা তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারো। একদম সফট আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এই কেকটা কিন্তু মাত্র কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি। একটা উপকরণ যদি তোমরা বাজার থেকে নিয়ে এসে রাখতে পারো, তাহলে যখন তখন তোমাদের বাচ্চারা বায়না করুক বা ইভিনিং স্ন্যাক্সে খেতে ইচ্ছা করুক, চায়ের সাথে বানিয়ে ফেলতে পারবে। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি, পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো। তাহলে চলো রেসিপিটা শেয়ার করছি। একটা উপকরণই আমাদের লাগবে, সেটা হচ্ছে কেকের প্রিমিক্স। আর কেকের প্রিমিক্স দিয়ে কিন্তু কেক অসাধারণ স্বাদ হয়, আমার তো ভালো লাগে। এর জন্য ঘরে আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা মেজারমেন্টটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কেকটা কিন্তু একদমই ভালো হয় না। তাই বলবো প্রিমিক্সটা কিনে নিয়ে এসে রাখো, আর এটা দিয়েই বানিয়ে ফেলতে পারো। এখানে কিন্তু এক বাটি প্রিমিক্সের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিলাম, টুটি ফুটি, কিশমিশ। আর তোমাদের প্রয়োজন মতন তোমাদের যেটা যেটা ভালো লাগবে তোমরা সেই ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে পারো। 1/3 কাপ দিলাম সাদা তেল, সাদা তেলের জায়গায় বাটার দেওয়া যায়। আর দিয়ে দিলাম হচ্ছে দুধ। এমনি পাউডার দুধ প্রিমিক্সে দেওয়া থাকে, এখানে কিন্তু তোমরা যদি চাও জল দিয়েও ব্যাটারটা গুলতে পারো। আমি এখানে দুধ দিয়ে গুললাম, দুধ দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় আর কেকটাও বেশ অনেকদিন থাকবে। এই যে দুধ দিয়ে কিন্তু একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। হাফ কাপের থেকে একটু কম দুধ লেগেছে। তো ব্যাটারটা বানানোর সময় তোমরা একটুখানি দেখে নিও কতটা লাগবে। তো প্রিমিক্সের কোয়ালিটির উপরেই কিন্তু দুধের পরিমাণটা লাগে। তো যাই হোক, এখানে আমাকে হাফ কাপের থেকে একটু কম দুধ লেগেছে। এখন কেক টিন নিয়ে আমি এর মধ্যে কিন্তু একটুখানি তেল লাগিয়ে তারপরে আমি ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়ে একটু ট্যাপটাপও করে দেবো। তারপরে উপর থেকে একটুখানি সাজানোর জন্য আমি টুটি ফুটি দিয়ে দিলাম, দিয়ে এখন বেক করতে হবে। আর বেকটা আমি করব হচ্ছে কড়াই। আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একটু নুন দিয়ে একটা স্ট্যান্ড লাগিয়ে রেখেছি, প্রিহিট হয়ে গেছে। এখন কেক টিনটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটসের জন্য। 30 মিনিটসের মধ্যে কিন্তু মাঝে মাঝে একটুখানি আমি টুথপিক দিয়ে দেখবো কেকটা হয়েছে কিনা। দেখো 30 মিনিটস পর এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি। আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে। আর কেক টিন থেকে কিন্তু এমনি ছাড়িয়ে আসছে, তাও আমি একটা চাকির সাহায্যে চারিদিকটা আমি একটু কেটে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ইজিলি বেরিয়ে যায়। দেখো কেকটা বার করে নিচ্ছি। তাহলে তোমাদের এই সহজ কেকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। অনেকগুলো আমি রিল পোস্ট করেছি, তার মধ্যে অনেকেই বলেছো কেকের রেসিপিটা দিতে, অনেক দিন থেকে দিতে পারিনি, তাই আজকে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো কেকটা কাটছি, এতটাই সফট হয়েছে। আর এই কেকটা বানিয়ে কিন্তু তোমরা 3 থেকে 4 দিন স্টোর করে রেখে খেতেই পারো। আর এইটা বাসি হলে বেশি টেস্ট লাগে, কেকটা খেতে পুরোটা সেট হয়ে যায়। তো যাই হোক, কেকটা তো একদম রেডি হয়ে গেছে, একদমই সহজ বানানো। তাহলে বাজার থেকে কেন কিনে খাবো, ঘরেই তো বানিয়ে খাওয়া যায়, তাই